নমস্কার, আমি সুনির্মল সরকার পান্না, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। পেশাগতভাবে নিয়োজিত আছি শেষ 15 বছর যাবৎ। আজকে আপনাদের সাথে অন্যান্য দিনের মতো আইনের আরও একটি ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আপনারা উপকৃত হলে আমার ভালো লাগবে, এই প্রত্যাশা নিয়ে শুরু করছি। আজকে 12ই জুন, রোজ বৃহস্পতিবার। আপনাদের সাথে থাকতে পেরে আরও একটি মূল্যবান দিন পেয়ে সৃষ্টিকর্তার কাছে অশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমাদের যে টপিকটি হচ্ছে সেটি হচ্ছে যে কোর্ট ম্যারেজ বলে আসলেই কোনো বিয়ে আছে কি না, এবং এফিডেভিটের মাধ্যমে আসলে কোনো বিয়ে করা যায় কি না, বা এটির আইনগত ফলাফল কী। এইটি জানার আগে আমাদের জানা উচিত আসলে যে বিয়ে কী। বিয়ে আমাদের দেশে সচরাচর প্রচলিত হিন্দু এবং মুসলিম এই উভয় বিয়ে, আমরা যেহেতু জনসংখ্যাগতভাবে মুসলিম সংখ্যা বেশি, তারপরে হিন্দুদের অবস্থান, এই দুটি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। সেটি হচ্ছে মুসলিম বিয়েটা কী সেটি জানতে হবে। সেটি হচ্ছে যে মুসলিম বিয়ের প্রথম যে কয়েকটি শর্ত আছে তার মধ্যে প্রথম শর্তটি হচ্ছে যে এক পক্ষ অপরপক্ষকে প্রস্তাব দেবেন এবং অপরপক্ষ তা গ্রহণ করবেন, এবং স্বভাবগত পরিচ্ছন্ন ও মানসিক এবং মানবিক চারিত্রিক পবিত্রতার জন্যই হচ্ছে এই বিবাহ। বিবাহর প্রথম কথা যেটি বলা হয়েছে, ইসলামে বিবাহের উদ্দেশ্য সেটি হচ্ছে যে সভ্য সমাজ ব্যবস্থা, জৈবিক ক্ষুধানিবৃত আর্থিক প্রতিরক্ষার স্বার্থে বিবাহের প্রয়োজন আছে, এবং এর দ্বারা পরিবার চলে সুপথে, সমাজ ও রাষ্ট্রের চলার পথ হয় শান্তিময়। বিবাহ প্রসঙ্গে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে শারীরিকভাবে দাম্পত্য জীবন নির্বাহে সক্ষম প্রতিটি মুসলমানের জন্য বিবাহ ফরজ এবং অত্যাবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাম আরও বলেছেন, যিনি বিবাহ করলেন তিনি ধর্মের অর্ধেক প্রতিপালন করলেন। 3 ধরনের মুসলিম ব্যক্তিকে সাহায্য করার প্রতিশ্রুতি স্বয়ং আল্লাহ পাক অঙ্গীকার করেছেন। তারা হলেন যিনি কৃতদাসকে মুক্ত করেছেন, যিনি কৌমার্য বা বিশুদ্ধতা রক্ষার জন্য বিবাহ করেন, যিনি আল্লাহর পথে জিহাদ করেন। তাহলে বোঝা যাচ্ছে যে এই তিনটির মধ্যে কৃতদাসকে মুক্ত করা, মানে একজন ব্যক্তি যদি বিশুদ্ধতার জন্য, তার জৈবিক চাহিদার জন্য সে বিবাহ পূর্বক স্বামী স্ত্রী হিসাবে শারীরিক মিলন করেন, অবশ্যই সৃষ্টিকর্তা তাকে পছন্দ করেন। এইবার আসতে হবে যে বয়স এবং যোগ্যতার যে বিষয়টি। আমার যে বন্ধুরা আছেন তারা প্রায়শই বলেন যে মেয়ের কিছুটা বয়স কম আছে, ছেলের কিছুটা বয়স কম আছে, এটি কি কোর্টে গিয়ে এফিডেভিট করে বিয়ে দেওয়া যায় কি না, বা এটির আইনগত কতটুকু মূল্য আছে। তো এটি সম্পর্কে একদম পরিষ্কার ব্যাখ্যা সেটি হচ্ছে যে 1961 সালের মুসলিম বিবাহ আইন অনুযায়ী অবশ্যই মেয়ের 18 বছর বয়স হতে হবে, এবং যে বিবাহ করবে সেই ছেলেটির 21 বছর বিবাহ বয়স হতে হবে। এরপরে সম্মতি ও প্রস্তাবের ব্যাপার। ছেলেটি প্রস্তাব দেবেন, মেয়েটি তখন সেটিকে গ্রহণ করবেন, বা মেয়েটি প্রস্তাব দেবেন, ছেলেটি গ্রহণ করবেন, যেটিকে আমরা বলি কবুল। এখন এখানে 2 ধরনের আমরা বিষয় দেখতে পাই। একটি হচ্ছে যে মুসলিম আইন কি বলছে, আর সেই সাথে দেশি আইন কি বলছে। সেটি হচ্ছে যে মুসলিম আইনের এই প্রস্তাব এবং কবুল, যেটি হচ্ছে আমরা ইজাব কবুল পাঠের মাধ্যমে আমরা বলে থাকি, এটি বিবাহ হয়, এবং এই বিবাহর অপরিহার্য একটি শর্ত হচ্ছে যে মোহরানা নির্ধারণ করা। সেটি হচ্ছে যে মেয়ের যে পারিবারিক অবস্থা, যদি সেটি দেখে নির্ধারণ করা না হয় তাহলে তবে তার ফুপু বা খালা পরিবারের যেটি সর্বশেষ বিবাহ হয়েছে তার সেই মোহরানা অনুযায়ী তার মোহরানা নির্ধারণ হতে পারে, এবং যে পুরুষের সাথে তার বিবাহ হচ্ছে তার আর্থিক সঙ্গতি অনুযায়ী সেই মোহরানাটা নির্ধারণ হবে। মোহরানা অবশ্যই থাকতে হবে, কারণ মুসলিম বিবাহের মধ্যে অন্যতম একটি কথা হচ্ছে যে বিবাহ অবশ্যই একটি দেওয়ানি চুক্তি। এই চুক্তির মাধ্যমেই স্বামী স্ত্রীর তাদের পরবর্তী সম্পর্কটি বিরাজমান হয়, সংসার জীবন পরিচালনা হয়। তো বিয়ের আরও একটি দেশি আইন যদি এখন থাকে তাহলে সেটি কি, বিয়ে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। এটি হচ্ছে 1961 সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী এই বিয়ে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে, এবং বিয়ে যদি রেজিস্ট্রেশন না করা হয় সেই ক্ষেত্রেও সাজার বিধান রাখা হয়েছে। কোনো ব্যক্তি তিনি স্ত্রী বা পুরুষ যেই হোক না কেন, মহিলা বা পুরুষ যেই হোক না কেন, তিনি যদি বিবাহ রেজিস্ট্রেশন না করেন তাহলে পারে তার জন্য
2 বছরের বিনাশ্রম কারাদণ্ড অথবা 3,000 টাকা জরিমানা হতে পারে, বা উভয় ধরনেরই শাস্তির বিধান রয়েছে সেখানে। তাহলে বুঝতেই পারছেন যে দেশীয় আইন অনুযায়ী বিবাহ রেজিস্ট্রেশন করা একজন মুসলিম ব্যক্তির জন্য অত্যাবশ্যকীয়। এটির ব্যত্যয় ঘটানোর কোনো সুযোগ নেই। এখন বিবাহ কেন রেজিস্ট্রেশন করতে হয়? বিবাহ রেজিস্ট্রেশন করলে কী ধরনের লাভ হতে পারে? বিবাহ রেজিস্ট্রেশন না করলে যেটি হয় যে একজন স্ত্রী তার স্বামী হিসাবে তাকে আদালতে এসে যদি তার সাথে কোনো কলহ সৃষ্টি হয়, সে যতই কবুল পড়েছে, সে সমস্ত মুসলিম আইন অনুযায়ী শর্তগুলো পালন করেছে, সে সংসার জীবন অতিবাহিত করছে, এইবার তার সাথে তার স্বামীর কোনো কলহ হয়েছে, সে কোনো ধরনের আদালতের আশ্রয় গ্রহণ করতে উদ্যোগী হয়েছে, এইবার তার প্রথম যেটি প্রামাণিক দলিল সেটি হবে তার রেজিস্ট্রেশনকৃত তার কাবিননামাটি। এইটি দেখেই আদালত প্রথমত বুঝতে পারবেন যে হ্যাঁ, সেই ব্যক্তির সাথে এই মহিলাটির বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং তাদের মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ মোহরানা ছিলেন, এবং সেখানে স্ত্রী কর্তৃক ও স্বামী কর্তৃক সাক্ষী নিযুক্ত ছিলেন, এবং তারা সকলেই স্বাক্ষর করে সম্মতিক্রমে তাদের বিবাহটি হয়েছে। এবার দেখা যায় যে রেজিস্ট্রেশন না করলে যদি স্বামীর মৃত্যু হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই স্ত্রীর তার স্বামীর যে উত্তরাধিকার হিসাবে স্ত্রী হিসাবে তার যে খোরপোশের যে কোনো পাওনার ব্যাপার বা জমি জায়গার যে দাবি দেওয়ার ব্যাপার থাকে, এইটি প্রমাণে সে অসক্ষম হবেন এবং এইটি থেকে সে কিন্তু বঞ্চিত হতেই পারেন। এবার যদি বঞ্চিত হয়, যদি রেজিস্ট্রেশন নাই থাকে, যে অনেক বিয়ে বয়স হয়েছে, রেজিস্ট্রেশন ছিল না কোনো কারণে, সামাজিকভাবে বিয়ে হয়েছে, তাহলে কি করা যেতে পারে? তাহলে সে আদালতে তার স্বামীর জমি জায়গা বা সম্পদ সে কীভাবে দাবি করতে পারে? হ্যাঁ, এখানে একটি সুষ্ঠু সুন্দর একটি ব্যাখ্যা আছে। যদি ওই স্বামী স্ত্রী দীর্ঘদিন সম্পর্ক বিরাজমান থাকে, এলাকায় সকলে তাদের জেনে থাকে যে হ্যাঁ, তারা বিবাহিত ছিলেন এবং তাদের সন্তান আছে, এই বিবাহ পরবর্তী সময়ে যদি তাদের সন্তান থাকে এবং সন্তানের যদি জন্ম রেজিস্ট্রেশন থাকে, সেখানে পিতামাতার নাম থাকে, তাহলে পরে এইটি আবার তখন সিদ্ধ হবে। সেই মহিলা তার ওই বাচ্চার জন্মসনদ দিয়েও বাচ্চার এবং তার খোরপোশ আদায় এবং তার যে জমি জায়গার যে ভাগ বণ্টনের যে ব্যাপার, এইগুলো সে দাবি করতে পারবে। পাশাপাশি যেটি হিন্দু বিয়ের ক্ষেত্রে, হিন্দু বিয়ে কোনো চুক্তি নয়, এটি হচ্ছে সামাজিক রীতি। এটি বলা হয়েছে নির্দিষ্ট বয়সে একইভাবে বয়সটি একই রকম রাখা হয়েছে এবং সেখানে সামাজিক রীতি অনুযায়ী মন্ত্র পাঠের মাধ্যমে, অগ্নি সাক্ষী রেখে, মাল্যদানের মাধ্যমে 7 পাক ঘুরে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। যে বিয়েটি হিন্দু ধর্মে হয় একজন নারী ও পুরুষের, এই 7 পাক ঘোরার ব্যাখ্যাটা হচ্ছে যে এটি তার 7 জন্মের বন্ধন। কারণ হিন্দু ধর্মে আপনারা জানেন অনেকেই যে পুনর্জন্ম বিশ্বাস করা হয়, যে পুনরায় আবার জন্মগ্রহণ করতে পারে। সৃষ্টিকর্তা যদি চায়, সে অবশ্যই পুনরায় জন্মগ্রহণ করবেন, এটি হিন্দু ধর্মের একটি বিশ্বাস। তো যার কারণে এটি 7 জন্মের বন্ধন, যে স্বামী স্ত্রী হিসাবে তারা যেন 7 জন্ম পরপর একসাথে স্বামী স্ত্রী থাকতে পারেন পরবর্তীতেও জন্মগ্রহণ করার পরে। এই জন্য এই 7 পাকটি তারা অগ্নিসাক্ষী করে মাল্যদানপূর্বক বিবাহ বন্ধনে সমাজের সবাইকে নিমন্ত্রণের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পূর্বে বাংলাদেশে হিন্দু বিবাহ রেজিস্ট্রেশনের কোনো বিধান ছিল না, যার কারণে বিভিন্ন সময় পাসপোর্ট প্রাপ্তি, বিদেশে গমন, পড়াশোনা, এই সমস্ত ক্ষেত্রে হিন্দু নারী পুরুষ উভয়রা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেন। এই প্রেক্ষাপটের পর থেকে যেটি করা হয়েছে যে 2012 সালে হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন চালু করা হয়েছে। তবে এইটি এখনও বাধ্যতা নয়। মুসলিম বিবাহে যেমন অবশ্যই বাধ্যতা এবং আইন করা হয়েছে যে যদি সে রেজিস্ট্রেশন না করে তার জেল জরিমানার বিধান আছে, কিন্তু হিন্দু ধর্মীয় মানুষ যারা, তারা বিয়ে রেজিস্ট্রেশন না করলে তাদের জেল জরিমানার কোনো বিধান নেই। তবে তারা পাসপোর্ট প্রাপ্তি, বিদেশ গমন, উচ্চশিক্ষা, যে কোনো অফিসিয়াল কাজের জন্য বর্তমানে বহুল প্রচলিত হিন্দুদেরও রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে। যার কারণে অবশ্যই যারা হিন্দু নারী পুরুষ যারা আছেন, চাকরিজীবী যারা আছেন, ভবিষ্যতে যারা বিয়ে থাকা করছেন, সবাই আপনাদের এলাকায় খোঁজ নেবেন যে হিন্দু বিবাহ রেজিস্ট্রারও বর্তমান সরকার কর্তৃক নিয়োজিত আছেন, এবং আপনারা এই রেজিস্ট্রেশনটি করে রাখবেন, কারণ আপনাদের ভবিষ্যতে পাসপোর্ট, অফিস, আদালত সব জায়গায় প্রয়োজন হবে। এখন আজকে আমাদের যে টপিক ছিল, সেই টপিকটি হচ্ছে যে কোর্ট ম্যারেজ আসলে কি।
কোর্ট ম্যারেজ বলতে কী বোঝায়? কোর্ট ম্যারেজ বলতে আইনে কোনো ধরনেরই কোনো ম্যারেজ নেই। কোনো ব্যক্তি, সে প্রাপ্তবয়স্ক মহিলা এবং পুরুষ সাক্ষীসহ যদি আদালত অঙ্গনে উপস্থিত হয় এবং কোনো আইনজীবীর কাছে গিয়ে বলেন যে আমরা বিয়ে করতে চাই, অবশ্যই সেই আইনজীবীর বিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে সুস্পষ্টভাবে মুসলিম বিবাহ তালাক রেজিস্ট্রেশন আইন অনুযায়ী 1961 সালের এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে রেজিস্টার্ড কাজী প্রত্যেকটি অঞ্চলের জন্য আছে। তিনিই এই বিবাহ পড়াবেন, বিবাহ রেজিস্ট্রি করবেন এবং মাওলানা তাদের কবুল পাঠ করাবেন, ইজাব কবুল পাঠ করাবেন, তবে তাদের মধ্যে বিবাহ হবে। এবং এই কোর্ট ম্যারেজ বলতে যেটি মানুষের মধ্যে একটি ভুল ধারণা আছে যে আদালতে গেলে, ম্যাজিস্ট্রেটের সামনে গেলে বিবাহ করা যায়। অনেকে অনেক সময় বলে যে আমার মেয়েটির একটু বয়স কম আছে বা ছেলেটির একটু বয়স কম আছে, আমরা কোর্ট ম্যারেজ করতে পারি কি না, কোনো আইনগত ঝুঁকি আছে কি না? অবশ্যই আছে। 18 বছর না পড়লে মেয়েদের আর ছেলেদের 21 বছর না হলে পারে যদি কোনো ব্যক্তি বিবাহের উদ্যোগ গ্রহণ করে তাহলে অবশ্যই এটি বাল্যবিবাহ নিয়ন্ত্রণ আইনের আওতায় আসবে এবং যে ব্যক্তি এই বিবাহ উদ্যোগ গ্রহণ করবেন প্রত্যেকের বিরুদ্ধেই মামলা হতে পারে, সাজা হতে পারে। এবং সেই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি 18 বছরের নিচে কোনো মেয়ে এবং 21 বছর বা তার ঊর্ধ্বে কোনো ছেলের সাথে যদি বিয়ে হয়, সেইখানে নারী নির্যাতনেরও উইদাউট কনসেন্টেশনে বা উইথ কনসেন্টেশনে, মানে তার সেই মেয়েটির সম্মতিতে বা অসম্মতিতে তাদের যদি কোনো মিলন ঘটে থাকে তবে এটি আবার ধর্ষণের শামিল হবে। সুস্পষ্ট এটিই ব্যাখ্যা। যার কারণে এই বিষয়টি, যেমন আমরা আইনজীবী হিসাবে আমাদেরকে পরিষ্কার বলতে হবে যে বয়স যেহেতু 18 হয়নি এবং ছেলেটির যেহেতু 21 হয়নি, অতএব এই ধরনের কোনো বিবাহ বা কোর্ট ম্যারেজ বলে কোনো বিবাহ নেই। আইনজীবীরা যেটি করে থাকেন, যদি আদালতে তাদের কাছে যান, তারাও যদি বয়স ঠিক থাকে কাজী ডেকে তারা বিবাহ পড়ান তাদের টেবিলে। একইভাবে আপনি ওই আদালতে গিয়েও যেভাবে বিয়ে করছেন, আপনার যদি বয়স ঠিক থাকে আপনি সমাজেও একইভাবেই আপনি করতে পারবেন। আর আরেকটি যেটি হয় যে এফিডেভিটের মাধ্যমে বিয়ে, এফিডেভিটের মাধ্যমে বিয়ে করার কোনো সুযোগ বাংলাদেশের আইনে কোনো সুযোগ নেই, কোনো কিছু বলা নেই। এফিডেভিট হচ্ছে একটি ঘোষণা, যেটি করে থাকেন সচরাচর আইনজীবীরা বা কোর্টে যারা ঘোরেন প্রায়শই, বা আইনজীবীও না তারা, বা তারা কোনো মোহরারও না, অনেক শ্রেণীর লোক কোর্টে ঘোরেন, বা অনেক শ্রেণীর, আমি নির্দিষ্ট করে কাউকে বলছি না, কিছু শ্রেণীরও কিছু নোটারি পাবলিকও থাকেন, 2-1 হয়তো কোনো কোনো কোর্টে, যারা এই ধরনের মেয়ে বা ছেলে তারা গিয়েছে, তাদের জন্মসনদ নেই বা তাদের দেখা যাচ্ছে যে এখনও জাতীয় পরিচয়পত্র হয়নি। প্রথমে ছেলেটির নাম দিল, তার বয়স দিল, বয়স 21 বা 22 যেটাই হোক দেওয়া হলো, এবং তারপরে মেয়েটির নাম দেওয়া হলো, মেয়েটির বয়স 18 বছর দেখানো হলো। এবং এইখানে ব্যাখ্যাটি এইভাবেই থাকে যে আমরা উভয়ই সাবালক, আমাদের নিজস্ব জ্ঞান বুদ্ধি আছে, আমরা উভয়ের প্রতি উভয়ের প্রেম ভালোবাসার সম্পর্কর জের ধরে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং এই সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজ থেকে উভয় স্বামী স্ত্রী হিসাবে আমরা জানব, স্বীকার করব এবং আমরা কাজী অফিসে গিয়েও রেজিস্ট্রি করে নিব। এটি একটি শুধুমাত্র ঘোষণা, এটি কোনো বিয়ের কোনো অংশ নয়। এবং এইটি সম্পর্কে আরও পরিষ্কার আমি বলতে চাই, 29/4/2015 সালে 29/4/2015 সালে আইন মন্ত্রণালয় কর্তৃক একটি পরিপত্র জারি হয়েছিল, যেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে জেলা প্রশাসকগণ বিভিন্ন জেলা আইনজীবী সমিতিকে এবং জেলা জজ মহোদয়কে অবগতকরণ করা হয়েছে যে কোনো ধরনের এফিডেভিট মূলে কোনো বিয়ে বা তালাক পড়ানো সম্পূর্ণ আইন পরিপন্থী। তাহলে বুঝতে পারছেন একটি জিনিস, যে এফিডেভিটের মাধ্যমে আসলে বিয়ে করা বা তালাক দেওয়ার কোনো সুযোগ কোনো মুসলিম ব্যক্তির নেই। এটি সম্পূর্ণ বেআইনি। এটি যারা করছেন বা করে থাকছেন, এটি জেনে বা না জেনে যেটাই করছেন না কেন, এটি আইন বহির্ভূত। এবং আমার আজকের এই টপিকটি বলার উদ্দেশ্য হচ্ছে যে প্রতিনিয়তই এই ধরনের ঘটনাগুলো আমাদের কাছে আসে, যে প্রেম ভালোবাসার একটা সম্পর্ক ছিল, তাদের মধ্যে এফিডেভিট হয়েছে, এখন তারা কি করবেন? যদি এই এফিডেভিটের মাধ্যমে তাদের বিয়ে হয়, কোনো মেয়ের সাথে যদি তার ওই স্বামীটির সংসার হয় এবং কোনো কলহ হয়, তিনি যদি আদালতে এসে কোনো যৌতুকের দাবিতে মামলা বা তার খোরপোশ আদায়ের জন্য মামলা করেন, তবে তার মামলাটি কিন্তু আদালত কর্তৃক সরাসরি অগ্রাহ্য বলেও বিবেচনা হবে।
এটি সুস্পষ্ট বিধান, এটি সুস্পষ্টভাবে বলা হয়েছে। তাই কোর্ট ম্যারেজ বা এফিডেভিট করে বিয়ের এই ধরনের কোনো আইন বাংলাদেশের প্রচলিত আইনে নেই। আমার বক্তব্যটি ভালো লাগলে পারে এবং আপনাদের কোনো জিজ্ঞাসাও থাকলে পারে আপনারা কমেন্টসে বলবেন, এইটিকে আমার সাধ্যমতো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, পাশে থাকার জন্য আবারও ধন্যবাদ, নমস্কার।